প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যালয়তে 3 নম্বর স্কুলে পেজ নম্বর 270, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। তো আজকে দেখো আমরা আলোচনা করব এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। প্রথম দেখো আমাদের একের দাগে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই 3 নম্বর স্কুলে, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 5 নম্বর দেওয়া হচ্ছে। একের দাগে একে বলা হচ্ছে কি জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, অপশন এ। এরপরে 2 এর দাগে বলা হয়েছে দাদন বলতে বোঝায়, সেটা হবে অগ্রিম অর্থ, অপশন এ। এরপরের প্রশ্ন বলা হয়েছে একজন নীল বিদ্রোহের নেতা হলেন কে? দিগম্বর বিশ্বাস। এরপরে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, এটা হবে অপশন এ অর্থাৎ আরবে। এরপরে ব্রিটিশ ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান নরমপন্থীদের কাছে। এরপরে 2 এর দাগে বলা আছে কি অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? কে কে এখানে বলো কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? সেটা হবে কি ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। এরপরের প্রশ্ন, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো? এটা বলা হবে অর্থনীতির আধুনিকীকরণ বলে। অর্থনীতির অর্থনীতির আধুনিকীকরণ। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয়? সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন। এরপরের প্রশ্ন, কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? লিখবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রাজা রামমোহন রায়। লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল? লিখবে ভারতীয় ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। তাহলে ভারতীয় না, লিখবে জাতীয়তাবাদী ভাবধারার যে নাটকগুলো ছিল সেগুলো বন্ধ করা। লিখবে জাতীয়তাবাদী ভাবধারার যে নাটকগুলো সেগুলোর প্রচার বন্ধ করা। এর পরের প্রশ্নগুলো কি আছে? 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 3-এর দাগের 1, নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? লিখবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো। এরপরে, আদর্শগতভাবে চরমপন্থীদের
লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা, লিখবে স্বরাজ অর্জন করা। এরপরের প্রশ্ন কি আছে, কত খ্রিস্টাব্দে ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের হিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, সেটা হবে 1908। এরপরে ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন, লিখবে লর্ড কার্জন। এখানে লিখে দিই লর্ড কার্জন। দু এক কথা উত্তর দাও, সূর্যাস্ত আইন কি? এখানে 2 নম্বর করে দেওয়া হচ্ছে, 5টা প্রশ্ন 10 নম্বর। তাহলে সূর্যাস্ত আইন সম্পর্কে তোমরা এখানে লিখবে সূর্যাস্ত আইন কি। সূর্যাস্ত আইন ছিল 1773 ও সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই সূর্যাস্ত আইন চালু করে। এরপরে আছে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল সেটা লিখবে। এরপরে শ্রীরামপুরে মিশনারি মার্কসম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হতো? অর্থনৈতিক জাতীয়তাবাদ কি সেটা লিখবে। সভা সমিতির যুগে সমিতিগুলির কি কি উদ্দেশ্য ছিল সেই পয়েন্টগুলো এখানে করবে। এই অবধি। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেটা কি বলা হয়েছে, 5 দাগের প্রশ্ন, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 5 দাগের 1, ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো। এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন, জমির সত্ত্ব, মহাজনী শোষণ। দ্বিতীয় প্রশ্নে বলা আছে কি 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কিরূপ ছিল? তাহলে এই পয়েন্টগুলো এখানে করে দেবে। তৃতীয় প্রশ্ন, নারী শিক্ষা ও পণ্ডিতা রামাবাই সম্পর্কে যা জানো লেখো, সেটাই তোমার পয়েন্ট করে অবধি লিখবে। আর হচ্ছে কি ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তাহলে ফরাজি শব্দের অর্থ, ফরাজি আন্দোলনের গুরুত্ব, কৃষকদের মধ্যে নবজাগরণের সার, হিন্দু কৃষকদের অংশগ্রহণ, রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির লক্ষ্য, ব্রিটিশ বিতাড়নের প্রেরণা। এরপরে আছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? তাহলে সেটা এই অবধি লিখবে। 6 দাগে বলা আছে নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো, তার কারণ লিখবে। দাদন প্রথা, নীলকরদের অত্যাচার, প্রশাসনের ভূমিকা, প্রত্যক্ষ কারণ, তারপর ফলাফল বলে এই অবধি লিখে দেবে। 6 দাগের প্রশ্নে কি বলা আছে, 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। তাহলে রেলপথ নির্মাণের ফলাফলগুলো তোমরা এইগুলো আলোচনা করবে এখানে এই অবধি। এরপরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা আলোচনা করো। তাহলে সেটা তোমার শিক্ষার ক্ষেত্রে লিখবে। তারপরে যে সমাজ সংস্কার আন্দোলনে বিধবা বিবাহ, বহু বিবাহ এবং বাল্যবিবাহ এগুলো লিখবে। নারী শিক্ষার অবদান সেগুলো এখানে, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান, সেই পয়েন্টগুলো এখানে এই অবধি লিখে দেবে। এরপরে 3 দাগে বলা আছে কি বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে এখানে হরতাল ও রাখি বন্ধন, তারপরে বয়কট আন্দোলন। এবার তারপর দেখো এরা বয়কট আন্দোলনের বিস্তার এই পয়েন্টগুলো করে অবধি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর ইতিহাসের 3 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সমতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।